হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। কার কাজ কতটুকু হইলো, কি অবস্থা, সবাই ক্লিপ করেন। কার কোথাও কোনো সমস্যা আছে কিনা? আলামিন মিয়া শুনতে পাচ্ছেন? আলামিন, হ্যালো। আলামিন, আপনার হেডফোন নাই? আলামিন, হ্যাঁ আলামিন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, আপনি কথা বলেন না কেন? মাইক্রোফোনের স্যার প্রবলেম তো স্যার, মাইক্রোফোন আছে কিন্তু স্যার পিসির যে সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড কার্ডের প্রবলেম। মাইক্রোফোন লাগালে আওয়াজটা মানে একটু বেশি নয়েজ ক্রিয়েট করে, এর জন্য স্যার প্রবলেম। এখন কিভাবে কথা বলতেছেন? এখন মাঝে মধ্যে হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আপনি গতকালকে তো আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা কি পালন করেছিলেন? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ জাহিদ বলেন। হ্যাঁ সাইফুল ভাই বলেন। কয়টা পাঠাইছেন? 12টা অলরেডি পাঠাই ফেলছেন? আচ্ছা, গিগ থাম্বনেল রেডি করছেন? কেন? আপনি কাজ দেখানো ছাড়াই আপনি কাজ করে ফেলবেন? 12টা আপনি বায়ার এগেইনস্ট 12টা পাঠাইছেন, কালকে সম্ভবত 3টা পাঠাইছেন, পরে আপনি আরো 9টা পাঠাইছেন। 9টাতে যদি আপনি 5 মিনিট করেও আপনি সময় ব্যয় করেন, তাহলে 5 মিনিট 45 মিনিট সময় আপনি পেয়েছেন। আমি কি ঠিক বলছি? বুঝে নাই। একটা ছিল স্প্যানিশ ভাষায় আসছিল, মায়া ভিতরে স্প্যানিশ ভাষা, ইংরেজিতে না। স্প্যানিশ ভাষা তো আপনি পারেন? স্প্যানিশ ভাষা আমি ওই যে গুগল ড্রাইভে দিয়ে অনুবাদ করে ওটা দেখেছি, এবং আবার এটা ইংলিশে লিখে আবার স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিয়েছি। ওটা কখনো অ্যাকুরেট হয় না। গুগল ট্রান্সলেট এটা কখনো 100% অ্যাকুরেট করতে পারেন না, ঠিক আছে? এটা না করাটাই ভালো হবে। যে ল্যাঙ্গুয়েজ বুঝেন না সেটা না করাটাই ভালো, ঠিক আছে? আর আপনি যদি কাজ দিতে না পারেন, তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট কেন পাঠাচ্ছেন? আমাদের এখনো চর্চা হলে বা পাবো না, সেগুলো কি আমরা ক্যান্সেল করবো? বুঝি নাই। কিছু ভায়া রিকোয়েস্ট যেগুলো আসতেছে, যে সেই কাজগুলো হয়তো আমাদের এখনো চর্চা হয় নাই বা পাবো না, এরকম থাকে, সেগুলোকে আমরা ক্যান্সেল করবো না, রিকোয়েস্ট পাঠাবো, এই সেম করবো। আপনি যদি না পারেন তাহলে আপনি কেন পাঠাবেন? ও কথা কি বুঝতে পারছেন সাইফুল ভাই? যে কাজটা আপনি করতে পারবেন না সেই কাজটা তো আপনি পাঠানোর প্রয়োজন না। যে কাজটা আপনি পারবেন সেখানেই পাঠাবেন। আপনি বাইরে কিছু পাঠাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনার গিগ থাম্বনেলে কোনো কাজের কোনো ইয়ে নেই, উদাহরণ নাই, নমুনাই নেই, তাহলে বাইরে আপনাকে কি দেখে কাজ দিবে? আমার আপনাকে বুঝতে পারছেন? আপনি যদি সারাদিনও পরিশ্রম বাইরে কিছু পাঠান, কোনো কাজ হবে না। কথা বুঝা গেছে ভাইয়া? জি, গিগ থাম্বনেল রেডি করেন প্লিজ। হ্যাঁ যাই বলেন। স্যার আপনার মাইক্রোফোনের সাউন্ডটা একটু আরেকটু চেষ্টা করেন।
যাই দেখুন, ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার। তো ঠিক আছে, আপনারা ইয়ে করেন, সবাই দেখি কে কি কারা। হাসিনা সুলতানা, দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার ফাইবার গিগ দেখি কতটুকু কমপ্লিট করেছেন। কেন আপু, কি সমস্যা? কয়েকদিন ক্লাস করতে পারেন নাই? আপনি তো কন্টিনিউ ক্লাস করছেন, এই মর্মে তো আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন, তাই না? ক্লাস মিস করবেন না, সবগুলো ক্লাস করবেন। তাহলে এখন সমস্যা কি হচ্ছে? আপু অথরিটি তো কিছু বুঝবে না, ঠিক আছে? আপনাকে কাজ করে দিতে হবে, কথা বুঝে গেছে? আপনি গতকালকের ভিডিওটা দেখে গিয়ে কমপ্লিট করে ফেলেন। এখানে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। আপনি একটা ক্লাস মিস করে পরে ক্লাসে এসে কিছুই বুঝবেন না। আমরা প্রত্যেকদিন আমাদের মডেল অনুযায়ী আমরা আমাদের কাজে আগাচ্ছি, ঠিক আছে? এখন আপনি যদি 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, এর আগেও আপনি 2টা ক্লাস করেছেন, এর আগে আপনি কয়েকদিন ছিলেন না, এখন আবার মাঝখানে আপনি কয়েকদিন না, এখন আপনি ক্লাস করতেছেন, এটা শিখার নিয়ম না, ঠিক আছে? ক্লাস করলে কন্টিনিউ করতে হবে। আপনি কিন্তু এখানে যারা ইন্টারভিউ দিয়েছেন তারা তো কমিটমেন্ট করে এসেছেন যে আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন, আপনার নেট আছে, কম্পিউটার আছে। আর যারা এখানে রেফারেন্সে এসেছেন পরবর্তীতে বেচ শুরু হওয়ার পরে আপনারা কমিটমেন্ট করে এসেছেন, যারা রেফারেন্স দিয়েছেন তাদেরকে আমি বলেছি কন্টিনিউ ক্লাস করে, ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, নেট থাকে, সবগুলো ক্লাস করে তাহলে তাদেরকে রেফার করবেন। আমি মনে করি এখানে যারা আসছেন সবাই কমিটমেন্ট করে আসছেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি শিপা বিশ্বাসের কাছ থেকে প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক কালেকশন করবেন। শিপার কাছে লিস্ট করা আছে। শিপা কি শুনতে পাচ্ছেন? শিপা বিশ্বাস, শিপা বিশ্বাস নেই। হাসিনা সুলতানা, আপনি শিপা বিশ্বাসের সাথে কন্ট্যাক্ট করে সবগুলো ভিডিও লিংক নিয়ে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। মাসুদ ভাই, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। গতকাল ক্লাস করেছেন? গতকালে ক্লাস করা হয়েছে, বিষয়টা আমরা ব্যস্ত ছিলাম, অল্প করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, অল্প করেছেন। আপনি গিগ কি কমপ্লিট করেছেন? গিগ কমপ্লিট করেছেন? গিগ কেন? আচ্ছা, কমপ্লিট করবেন। গ্রুপ স্টাডিতে আজকে আলামিন ক্লাস করাবে, ওর হেল্প নিয়ে আজকে কমপ্লিট করে ফেলবেন, ওকে? আর গতকালকে ক্লাসের ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিয়ে আপনি একটু ভালো জানার চেষ্টা করবেন, ঠিক আছে? বর্ষা, আপনার কি খবর? আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। আপনার কোথাও ভলিউম কম আছে, আপনি কারো একজনকে দেখান, দেখে এটা প্রবলেমটাকে সলভ করেন না কেন? আপনি গিগ কমপ্লিট করেছেন? হ্যাঁ, কমপ্লিট করেন। লুৎফুর রহমান, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার কাছে এখন নেটওয়ার্ক নাই, মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতেছি, আর গিগ তৈরি করি না এখন, ওইটা কাজ থাম্বনেল তৈরি করছি, ওটা লিখতেছি আর কি। আজকে রাত্রে কমপ্লিট করবেন। জি স্যার। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার, কতটুকু হয়েছে? স্যার, আমি থাম্বনেইলটা কমপ্লিট করেছি, ডেসক্রিপশনটা করিনি এখনো, বাট করছি একটু করে। আজকে রাত্রে কমপ্লিট করবেন।
ঠিক আছে, কালকে আমি সবার লিঙ্ক নিব আর কাজ কমপ্লিট করে যারা দেখো লিঙ্ক দেন নাই তারা জাহিদের কাছে লিঙ্ক দিয়ে দিবেন, জাহিদ ওয়ান এর কাছে সবাই লিঙ্ক গুলো দিয়ে দিবেন। মামুন মিয়া শুনতে পাচ্ছেন? কি অবস্থা? গিগ কমপ্লিট হয় না এখনো? কেন, কি সমস্যা? আজকে রাতের মধ্যে কমপ্লিট করবেন, টার্গেট নিয়ে কাজ করেন যেটা আমি এই সময়ের মধ্যে করব, ঠিক আছে? তাহলে লাগাইতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে স্যার, আজকে কমপ্লিট করে দেবেন। জুনায়েদ, জুনায়েদ শুনতে পাচ্ছেন? কি অবস্থা, কতটুকু হয়েছে আপনার? জি কমপ্লিট। স্ক্রিন শেয়ার করে আপনার গিগ দেখেন। আমাকে কাজ দিতে হবে, আমাকে দেখা যাচ্ছে ভাই। আপনি এখানে যে একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এখানে যে আপনি ফটো রিটাচিং, অবজেক্টিভ, এনি গ্রাফিক্স কেন দিয়ে? এনি গ্রাফিক্স ড্র, এটা তো গ্রাফিক্স এর বলতে অনেক কিছু বোঝায়। এনি গ্রাফিক্স ড্রয়িং এখানে হবে না। না এটা দিয়ে না, এনি গ্রাফিক্স ড্রয়িং এটা দেওয়ার প্রয়োজন, এটা সবাই বুঝবে না, ঠিক আছে? আর এখানে আপনি যে ছবিটা নিয়েছেন, এই ছবিটা আসলে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এটা টোটালি টেক্সটগুলো দিয়েছেন, এটা তো যাচ্ছে না। আমি একটা আপনাদেরকে ব্যানার করে দেখিয়েছি কিভাবে ফন্টগুলো নিতে হয়, কিভাবে ফন্টগুলো অ্যালাইনমেন্ট করতে হয়, আপনার থাম্বনেলের সাইজ কত হবে, ছবি আপনি কত বড় দিয়েছেন। আপনি এখানে এমন এক ছবি নিয়েছেন, পুরো ছবিটাতেই আপনার অ্যাকচুয়ালি পুরো থাম্বনেলের পুরো সাইজটা ছবিতে চলে গেছে, ঠিক আছে? এগুলো কমপ্লিট করে নেবেন, সবাই কমপ্লিট করে নেবেন। একটা সুন্দর একটা ইয়ে দিবেন। কি লিখেছেন অ্যাড্রেস দিকে পড়েন তো। Thank you for being here in my profile. I'm ready to give my best service in Adobe Photoshop, Adobe Lightroom, Adobe Illustrator. একটু বল করেন ভাইয়া, আপনি এখানে দিচ্ছেন অ্যাকচুয়ালি ফটোশপ এডিটিং, তাহলে এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর কেন আসবে? এটা এলএস ইলাস্ট্রেটর কেন আসবে আমাকে বলেন। ফটোশপের ফটো এডিটিং এর কাজ কি আপনার ইলাস্ট্রেটর দিয়ে করা যায়? আপনি লাইটরুমের কাজ পারেন? নোট করেন, একটা খাতা না নোট করেন। আপনি কি অ্যাডোব লাইটরুমের কাজ পারেন? এই লেখেন অ্যাডোব লাইটরুম, অ্যাডোব ফটো ইলাস্ট্রেটর বাদ দিতে হবে। এটা খাতা লেখেন। নোট করেন আগে, আপনি পরে ইয়ে করেন, আগে নোট করেন, পরে আপনি ভুলে যাবেন কি কি বলেছি আমি। এটা লেখেন, যেটা পারেন না সেটা অ্যাড করার প্রয়োজন। দেখি আরো বাকি আছে তো, আমি দেখি। হ্যাঁ, তারপর হচ্ছে আই এম এক্সপেরিয়েন্সড গ্রাফিক ডিজাইনার হু ওয়ার্কস হার্ড টু ফিল ইন কমিটমেন্ট। এটা তো আপনার আসলে আপনি এখানে তো বেড়াই ফেলছেন। আপনি এখানে প্রোফাইল ডেসক্রিপশন আসলে কই, এখানে আপনি দেখেন, এখানে তো আপনি গিগ মানে হচ্ছে আমার স্পেসিফিক একটা কাজ। আপনি তো এখানে এটাকে দিয়ে ফেলেছেন আপনার প্রোফাইল ডিটেইলস ভাই। আপনি কি এখানে আই এম এক্সপেরিয়েন্সড গ্রাফিক ডিজাইনার, আপনি কি গ্রাফিক ডিজাইনার এখানে? আপনি তো এখানে বলবেন আমি এক্সপার্ট ইন ফটোশপ এডিটিং, কারণ আপনি এখানে ফটোশপ এডিটিং এর উপর ক্লিক করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো জুনায়েদ, জুনায়েদ শুনতে পাচ্ছেন?
জুনায়েদ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ যেটা একটু সমস্যা ছিল। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আপনি এখানে তো আপনার গিগ ডেসক্রিপশনে আপনি দিয়ে বলছেন আপনার প্রপার ডেসক্রিপশন। আপনি তো এখানে একটা বিষয়ের উপরে নিয়ে আপনি অ্যাকচুয়ালি এখানে কাজটা করতেছেন যে পড়াশোনা রেটিং, তাই না? সেখানে আপনি অ্যাকচুয়ালি কিভাবে আপনি আবার এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে দেন? আপনি যে প্রফেশনালি একজন গ্রাফিক ডিজাইনার, এটা তো ফ্যাশন না। আপনার ওই ফ্যাশন একটা কাজের নাম হচ্ছে আপনার ফটোশপ এডিটিং। তাহলে আপনি এখানে লিখবেন ফটোশপ এডিটিং নিয়ে, আপনি এখানে গ্রাফিক ডিজাইন নিয়ে লিখতে এসেছেন কেন? আমাকে বুঝান তো। স্যার জি আপনি ভাই এটা তো আপনি ফটোশপ এডিটিং এর মনে হয় না গিগ থেকে টেনেছেন। গতকালকে আমি আপনাকে দেখে দিয়েছি না, আপনি ফটোশপ এডিটিং লিখে সার্চ দিবেন, যে সমস্ত টাইটেলগুলোতে ফটোশপ এডিটিং লেখা আছে সেই সমস্ত টাইটেলগুলোতে যাবেন। বলে দিয়েছি গতকালকে, কেন মিস আন্ডারস্ট্যান্ডিং করেন? আপনি কি আমার ভিডিওটা গতকালকে দেখেছেন? জিজ্ঞেস করছে হ্যাঁ ফটোশপ এডিটিং না দিয়ে যদি আমি ফটো এডিটিং দিই তাহলে কি কোনো সমস্যা হবে? ভাইয়া ফটো এডিটিং হচ্ছে ফটো নিয়ে কাজ, ফটোশপ এডিটিং বলতে ফটোশপ দিয়ে একটা ফটোশপ নিয়ে যত এডিটিং করা যায় সবকিছু। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ফটো এডিটিং মানে হচ্ছে ফটো, অনলি ফটো। ফটোশপ মানে হচ্ছে ফটোশপ দিয়ে যত সফটওয়্যার যত কিছু এডিটিং করা যায় সবকিছু। আপনি যে অবজেক্ট রিমুভ করেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা তো ফটোশপ দিয়ে করতেছেন। এই সব কাজগুলোকে বোঝাচ্ছে ফটোশপ এডিটিং। ফটো এডিটিং, কালার কারেকশন, এই সবগুলো হচ্ছে ফটোশপ এডিটিং এর কাজ। আর আপনি যদি শুধু ফটো এডিটিং করেন, সেটা হচ্ছে শুধুমাত্র ফটো এডিটিং, শুধু ফটো নিয়ে আপনি কাজ করেন। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন না, আপনি কালার কারেকশন করেন না, আপনি দেখা যাচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করেন না। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জুনায়েদ যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভাই, আপনাকে স্পেসিফিক করে আগাতে হবে। এইভাবে আপনি প্রোফাইল সাজাইয়া আপনি সারা জীবন চেষ্টা করলেও কাজ পাবেন না, সারা জীবন। কথা বলছেন? কালকে আমি এই যে সাইফুল ভাই একটা করে দিয়েছি, আপনি কি বাই রিকোয়েস্ট পেয়েছেন? আপনি পান না। এই যে আমি সাইফুল ভাই একটা করে দিয়েছি, সঙ্গে সঙ্গে উনি বাই রিকোয়েস্ট পেয়ে গিয়েছে। উনি অলরেডি 12টা বাই রিকোয়েস্ট পাঠাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? তাহলে ওনার গিগ কমপ্লিট করতে আমি যখন বাইরে রিকোয়েস্টে গিয়েছি তখনই আমি বাইরে রিকোয়েস্ট পেয়েছি। ঠিক আছে, উনি অলরেডি 24 ঘন্টা হয় না এখনো, উনি অলরেডি 12টা বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আপনি এইভাবে যদি এটাকে ফেলে রাখেন, আস্তে কাজ করুন, আপনি এটাকে যদি কয়েক বছরও ফেলে রাখেন, এরপর আপনি বাইরে রিকোয়েস্ট পাওয়াটা টাফ হয়ে যাবে। বাইরে কাজ করে থাক, বাইরে রিকোয়েস্টও পাবেন না। কথাটাকে বুঝতে পেরেছেন? আলামিন তো গিগ করেছেন তাই না? আলামিন আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি এই বিষয়ে কিছু বলবেন? স্যার আপনি তো বললেনই যে বিষয়টা আসলে মেইন যে বিষয়টা সেটা বলেই দিবেন, আর কি বলবো স্যার? না আপনি হয়তো অনেকে মনে করে যে স্যার আমাকে বকা দিচ্ছে, আমার উপর সন্তুষ্ট না। স্যার যে কয়টা কথা বলতে সবগুলো আসলে অনেক মানে আসলে গুরুত্বপূর্ণ। আপনার একটা গিগে আপনি একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো বিষয় দেওয়া যাবে না। তো স্যারের কথায় কেউ মন খারাপ করেন না, স্যার কিন্তু কোনো এক্সট্রা কথা বলে নাই যে সম্পর্কে, দিক সম্পর্কে বা যে সম্পর্কে বলছে, ঠিক আছে? তো স্যার যে ডিরেকশন দেয় আমার মতে সেভাবে আগানো উচিত, কারণ ওনার তো অনেক অভিজ্ঞতা। আপনারা মনে করেন না স্যার কি করে দিচ্ছে, আপনারা হয়তো অনেক ঘাটাঘাটি করছেন কিন্তু এখনো ওইরকম ঘাটাঘাটি করে কি করতে পারেন না, ফাইনাল করতে পারেন না, ঠিক আছে? একটা গিগে আপনারা অনেকগুলো কাজের কি না দিয়া যে কোনো একটা ইংরেজি করবেন, ঠিক আছে? গিগে আপনি অনেকগুলো বানাইতে পারবেন। আপনার তো অবশ্যই কোনো না কোনো কাজের দক্ষতা, যেমন ফটো রিটার্নিং, তারপর ব্যাকগ্রাউন্ড, আলাদা আলাদা সেক্টরের আপনি করতে পারবেন, বানাইতে পারবেন। তো একটা গিগের মধ্যেই অনেকগুলা অ্যাড করে, ঠিক আছে?
জি জুনায়েদ, আপনি কি আমার উপর রাগ করেছেন? না স্যার, আমি আমার কথাগুলা আলামিনকে দিয়ে কিন্তু ভেরিফাই করে দিয়েছি, আমি যা বলেছি সেটা ঠিক বলেছি, ঠিক আছে? রাগ করার কিছু নাই, আর রাগ করলে সেটা আপনার ক্ষতি, আমার কিছু করার নাই, আপনি আপনার ক্ষতি আর করবেন। স্যার যে বিষয়গুলো বলছে আপনি কয়েকদিন সাইবারে কাজ কি করেন, ঘাটাঘাটি করেন, আরো কি করেন, আপনি নিজে বুঝতে পারবেন যে না ঠিকই বলছে স্যার, আমার কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, আলামিন আপনাকে ধন্যবাদ, জুনায়েদ আপনাকে ধন্যবাদ। আমি এখন যাব রাজীব খানের কাছে। রাজীব খান, কি অবস্থা আপনার? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলবো কি স্যার? হ্যাঁ শিওর। স্যার ওই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন আর হচ্ছে মকআপ, এটা কি একই জিনিস? না, মকআপ হচ্ছে মূলত আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করা, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়া, হ্যাঁ মকআপের উপরে কি স্যার ঠিক বানাইতে? মকআপ কি আপনি তৈরি করতে পারেন? আপনি মকআপ তৈরি করতে পারেন আলামিন? আর কি ট্রাই করতে শিখতেছি আর কি একটু। আপনি মকআপে, এটা অনেক যারা সাধারণ জিনিস, যারা কয়েক বছর ধরে কাজ করে তারাই অ্যাকচুয়ালি মকআপে যায়, ঠিক আছে? ওখানে অনেক কিছু ব্যবসা করা আছে। তো আমি মনে করি আপনি এখন না গিয়ে কিছুদিন ধৈর্য ধরেন, আর তারপরে দেখি করা যায়, ঠিক আছে? মকআপের জন্য যে মকআপ তৈরি করে সে শুধু মকআপ নিয়ে করে, সে অন্য কিছু আর এতটা করতে পারে না, এক্সপার্ট হতে হয়। মকআপ একটা সহজ জিনিস না, অনেক টাফ জিনিস, তবে চেষ্টা করলে পারবেন, সময় লাগবে। আপনি মকআপের পিছনে যে সময় দিবেন সেই সময়টা আপনি অন্য দুইটা সেক্টরে যদি আপনি দেন তাহলে ভালো করতে পারবেন। মকআপ হচ্ছে একদমই হাই লেভেলের একটা পর্যায়, ঠিক আছে? ঠিক আছে, কাজ করতে থাকেন, অভিজ্ঞতা অর্জন করতে থাকেন, তখনই মকআপে আপনি চলে যাবেন। আর সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা, এটা হচ্ছে মূলত ধরেন আপনার ফেসবুক ব্যানার, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার ফটো, টুইটারের ইয়ে করা, পোস্ট করা, এরপর হচ্ছে টুইটারের কভার ফটো, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা আবার ই কমার্স ওয়াইজ হতে পারে, সেটা আপনার গতকালকে আমি প্রথম আলো পত্রিকার কিছু অনলাইন পোস্ট দেখিয়েছি, সেইগুলো হতে পারে ব্যানার, হ্যাঁ ওয়েব ব্যানার, ফেসবুক পোস্ট, সবগুলো একই জিনিস। আমরা শিখবো, এগুলো শিখবো, বিস্তারিত জানবো আমরা। এটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি রিসেলার হিসেবেও কাজ করতে পারেন। আপনার অনেকগুলো কাজ 2000 যদি আপনি ডিজাইন একটা স্টোর করে রাখেন, ওখান থেকে আপনার একটা রিসেল হতে থাকবে। একটা ডিজাইন আপনি দেখবেন 1000 বা 2000 বার এটা আপনার ডাউনলোড হয়েছে, সেখানে আপনি একটা পেমেন্ট পাচ্ছেন, কোনো সেট করে পাচ্ছেন, বিট সেট করে পাচ্ছেন, ঠিক আছে? জি স্যার, আর আমাদের তো স্যার ব্যানার নিয়ে তো স্যার সামনে প্রজেক্ট আছে তাই না? হ্যাঁ, ব্যানার নিয়ে কাজ আছে, আমি এটা ইলিস্ট্রেটরে করাবো, এখানে আমি করাচ্ছি না। যেটা আমি করিয়েছি সেটা ফটোশপে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নর্মাল একটা কাজ, শুধুমাত্র আপনাদের গিগ থাম্বনেলের জন্য। বাট এটা নিয়ে আর কথা আছে, আমি বলেছি যে আমি এটা নিয়ে আর কথা বলবো, ঠিক আছে? এটা ইলিস্ট্রেটরে করবো আমরা, ঠিক আছে? কে যেন কিছু কথা ছিল, মেসেজ দিয়েছেন, স্ক্রিন শেয়ার করতে চান? মনে জি, স্ক্রিন শেয়ার করে আপনি স্ক্রিন থাম্বনেল দেখেন, দেখিয়ে দিন। জি স্যার। মনিরুল ইসলাম, দেখেন এখানে আপনি ডেলিভারি ইন যে লেখাটা লিখেছেন, এটাকে একদমই আপনি আপনার সেফটি মার্জিনের সাথে অ্যাডজাস্ট করে ফেলেন উপরে। আর এখানে আপনি যে কাজগুলো করেছেন, এখানে আপনি ডেলিভারি ইনের যে স্টকটা দিয়েছেন অথবা গ্লোটা দিয়েছেন, এই কালারটা তো যাচ্ছে না, এটা সম্পূর্ণ আনকমন একটা কালার, ঠিক আছে? এটাকে আপনাকে রিলেটেড হতে হবে। এটা দেখেন চোখ একদমই গিয়ে ওখানে ইয়ে হয়ে যাচ্ছে। 6 আওয়ার্সে আপনি যে কালারটা দিয়েছেন, এই কালারটা তো আপনার ছবিতে কোথাও নেই। এই কালারটা আপনি কোথায় দিয়েছেন? 6 আওয়ার্সে যে কালারটা আপনি দিয়েছেন, সেই কালারটা তো এই ছবির সাথে যাচ্ছে না। কথা বলছেন? মনিরুল ইসলাম, আপনার কথা ডবল আসতেছে, আমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি। মাইক্রোফোনটা মিউট করে দেন, ঠিক আছে? মনিরুল ইসলাম, এখন ঠিক আছে।
আপনার ছবিতে আমি কালার জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আপনার ছবিতে যে কালারটা আছে সেই কালারটাকে আপনি ডিপ লাইট করে আপনি প্রাধান্য দিবেন, ঠিক আছে? আর এডিটিং সার্ভিসটাকে আপনি একদম আবার আপনি একদম আপনার পাশে নিয়ে এসেছেন, এটা ঠিক হয় নাই। আর এখানে আপনি আরেকটু আপডেট করতে হবে, ঠিক আছে? ছবিটা এটা আমি চেঞ্জ করবো, এই কালারকে এটাকে আমি সাদা দিয়ে দেবো ভাই? হ্যাঁ, সাদা দিতে পারেন, অথবা আপনার এই যে মেয়েটার যে ঠোঁটে যে লিপস্টিক কালারটা আছে আপনি সেটাকে কালার হিসেবে নিতে পারেন, রেড করতে পারেন, যেটা আপনার ছবিতে কালার যাচ্ছে। ওটা কি বুঝতে পেরেছেন? অথবা আপনার ফটোশপে যে কালারটা দেখা যাচ্ছে গাঢ় নীল, সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটাতে আপনার এটা আছে, ঠিক আছে? ঠিক আছে মনিরুল ইসলাম, আপনার আমাদেরকে আরো আপডেট করতে হবে, ঠিক আছে? আমি যেটা করে দিয়েছি আপনি সেটাকে ফলো করেন। এখানে আপনি দেখেন এই গার্ডের যে ঠোঁটে যে কালারটা আছে সেই কালারটাকে আপনি প্রাধান্য দিতে পারেন, আপনার ফটোশপের যে কালারটা আছে সেই কালারটাকে আপনি প্রাধান্য দিতে পারেন, বাট বাইরে থেকে কোনো কালারই একদম অচেনা কোনো কালারকে নিয়ে আসবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিন প্রেজেন্টিং অফ করতে পারেন, এডিট করেন। একটু আমরা অভ্যাসগত হতে হবে, একটা হচ্ছে আপনারা অনেকে নতুন, আর একটা হচ্ছে আমাদেরকে অভ্যাসগত আগাতে হবে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? শিওর। মনিরুল স্ক্রিন শেয়ারিং অফ করেন। হ্যাঁ বর্ষা, স্ক্রিন শেয়ার করেন। আপু একদমই অড দেখাচ্ছে। আপনি ডেলিভারি উইদিন এর আগে এত স্পেস খালি রেখেছেন কেন? লোগো দেন, সবকিছু সেট করেন। লোগো দিলে তো এত বড় লোগো দিলে তো হবে না, আপনাকে এগুলো কম্বিনেশন করতে হবে, তো চোখে বাঁচতে হবে। তো যে আপনি যদি লোগোর ছবিটা যদি অনেক বড় দিয়ে দেন, টেক্সট গুলো ছোট দেন, তাহলে তো হবে না আপু। মেজারমেন্ট ঠিক রাখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে আমার একটা ক্লাসের ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা দেখে আপনারা, আমি এখানে ওয়েব ব্যানার তৈরি করেছিলাম, সেই ওয়েব ব্যানারটা দেখে দেখে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের এটা কাজটা করবেন। আমি এখানে কি কি কথা বলেছি, নেগেটিভ স্পেস নিয়ে কথা বলেছি, অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছি, এখানে আমার কন্টেস্ট নিয়ে কথা বলেছি, ব্যালেন্স নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে কম্বিনেশন নিয়ে কথা বলেছি, ঠিক আছে? ওই ভিডিওটা সবাই দেখবেন, আমি লিংক দিচ্ছি আপনাদেরকে। জাহিদ, আপনার কি অবস্থা? জাহিদ, আপনার গিগ থাম্বনেলের কি অবস্থা? একটু গিগ থাম্বনেলটা শেয়ার করে সবাইকে দেখান। আচ্ছা ঠিক আছে, কারণ আসলে আপনি আমাকে নক করেন। নতুন আমাকে শেয়ার করবেন? শিওর করেন। আগে এটা করছিলাম, আগে
আগে এটা করছিলাম, আচ্ছা। পরে আবার এটা। ভাইয়া হচ্ছে না ভাই। আপনার এখানে সেফটি মার্জিন কই? সেফটি মার্জিন কই নিয়েছেন আপনি? সেফটি মার্জিন আপনি চিনেন না? সেফটি মার্জিন কি? চারপাশে আপনার ছবির ডিজাইনের চারপাশে যে অংশটুকু খালি থাকবে, আপনি ভিউতে যান, তো ভিউতে যান, ভিউ মেনুতে যান, তারপরে ভিউ না, সরি, ইয়েতে যান, ভিউ, এটা দেখি, ভিউতে যান তো, এই যে নিউ হ্যাঁ সরি নিউ গাইডে যান। হ্যাঁ, আপনি এবার এখানে ইয়ে দেন, নিউ গাইড লেআউট নাই আপনাদের ভার্সন কত? CS6 এর জন্য তো প্রবলেম, এখানে নিউ গাইড লেআউট থাকবো। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি আপনারা সেফটি মার্জিন কিভাবে নেবেন। আমি আমার একটা ইয়ে দিচ্ছি আপনাদেরকে, ভিডিও দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি মার্জিনটা কিভাবে নেবেন। আপনি স্ক্রিন শেয়ারিং অফ করার পর তো দেখা দিচ্ছি। এগুলো অনেক সময়ের প্রয়োজন, আমাদের এখানে টাইম শর্ট, তো আর আমাদেরকে টার্গেট দেওয়া আছে। আসলে এদেরকে আজকে এসইও শিখাবো বলেছিলাম, আর আপনারা রিকোয়েস্ট থাকবে সবাই আপনাদের গিগ আজকে রাতের মধ্যে কমপ্লিট করবেন। আলামিন আপনাদেরকে আজকে হেল্প করবেন। তানজিয়ার তো গিগ কমপ্লিট হয়েছে, তাই না? স্যার হইছে তো, থাম্বনেলগুলো কি ঠিক আছে? আপনাকে তো দেখাইছি। থাম্বনেলগুলো ঠিক আছে, একটু আমি যে দেখার পরে যেগুলো বলেছি সেগুলো দিয়ে আবার কি এডিট করেছেন? হ্যাঁ স্যার, করছি তো। ঠিক আছে। কার যেন কি কোশ্চেন ছিল? সাগর, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, বলা হয়েছে দেখে দিবেন স্যার। হ্যাঁ, শিওর। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। সবার উপরে অনেক ই আছে, ড্যাশবোর্ড, তারপরে অ্যানালাইজ, এগুলো আছে। আমার কাজ তো লাগান স্যার। আপনার গিগ তাহলে পাবলিশ হয় নাই? স্যার কমপ্লিট দেখাইছে স্যার। পাবলিশ দেখেছে? হ্যাঁ স্যার। দেখি আপনার গিগে আপনি যান, গিগ এডিট গিগে যান, এডিট গিগে যান, এডিট গিগ। হ্যাঁ, নেক্সট করে যান, সামনের দিকে যান। আপনি এখানে কি দিয়েছেন? রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, যান, ঠিক আছে, যান, সেভে যান। এখানে আবার ঠিক আছে, একদমই শেষ পর্যায়ে যান। হ্যাঁ, ঠিক আছে, আরো যান, গ্যালারিতে যান। ঠিক আছে, ঠিক আছে, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। আপনারা এখানে ডিক্লারেশন দিয়েছেন, নিচে যান, আর নিচে যান। ঠিক আছে, এবার সেভ ডান। গ্যালারিতে গিয়েছেন না? সেভ দেওয়ার পর এটাই এসেছে। আপনার তো গিগ পাবলিশ হয় নাই।
পাবলিশিং আসলে এখানে দিলাম, তারপর সবশেষে 2 MB সবশেষে কি ডান নামে একটা অপশন ছিল, সেই ডানটা দিয়েছিলেন? হ্যাঁ ডাউন দিয়েছিলাম স্যার। তবে আসছে না। আপনি ছবি দিয়েছেন, এখানে মেয়ের ছবি দিয়েছেন, ফ্রিল্যান্সার মেয়ে, ঠিক আছে। সবকিছুই ওর নামে, আমার বোনের নামে। আচ্ছা ঠিক আছে, আর নিচে যান, সেভ দেন, সেভ দেন। সেভ দিলে কি দেখা? আর এখানে আছে সেন্ড সেভড। দেখি আপনি প্রোফাইলে যান তো। বুঝতেই তো আসার কথা তো, কোনো একটা প্রবলেম নিশ্চয় হয়েছে। দেখি আপনি আবার প্রোফাইলে যান তো। প্রোফাইল গিয়েছেন, এটা এসেছে, আমি তো কিছু বুঝতেছি না। আপনি হয়তো একটু এটা রিভিউ করতেছেন হয়তো, আপনি কোথাও আপনি কি এখানে যে ডেসক্রিপশন গুলো দিয়েছেন সেইগুলো কি আপনি একটু কারো কাছ থেকে এনে কপি করে ডাইরেক্ট দিয়ে দিয়েছেন, না এটাকে এডিট করে দিয়েছেন? আপনার উপরে যে প্রথমে যে এটা ছিল, ঠিক আছে স্যার, কারণ আমি সেখান থেকে টাইটেল দিচ্ছি, আমার কিছু ছিল না, আর বেশি দেওয়া ছিল না টাইটেল। শরীর বাড়িতে গেছে, ভাই খেতে গেছে, ভাই শুধু বাইরে না, হ্যাঁ ভাই, শরীর শুধু বাইরে না। আমি শিপা রাখতে ছিলাম, তখন একটা কথা বললেন, ওটা কি করছেন? বলে তো সমস্যা, আপনি অফিসে তো কাজ করতে চেয়েছিলেন, বলেন দাও টাইম লাগবে না, ভিডিও দেখবো সরাসরি। আব্দুল আল সাগর, এখানে কোথাও প্রবলেম হয়েছে? আপনি হয়তো যে আপনি এখানে দিয়েছেন আই উইল বি ইউর পার্সোনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা আপনি পরিবর্তন করেন। কারণ এই টাইটেল আর হচ্ছে কি ওই যে ই আছে, ক্যাটাগরি আছে, ওখানে রিটার্নিং দিতে জন্য মনে হয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ সেটাই, আমার এটাই মনে হচ্ছে। আপনি যে কোনো করেন, ব্যাকগ্রাউন্ডে প্রথমেই করেন, ব্যাকগ্রাউন্ডে পরে চেঞ্জ করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে ট্রাই করেন। আচ্ছা, এখানে কি এটা টাইটেল চেঞ্জ করে দেন যে আই উইল টু রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এরকম একটা টাইটেল দেন। প্রয়োজন করেন আপনি ফটোশপ এডিটিং দেন, ফটোশপ এডিটিং। I will do Photoshop editing. Photoshop editing দেখেন, Photoshop editing দেখেন, Photoshop PHOTO Photoshop editing. I will do Photoshop editing. I will do Photoshop editing in quick then I will do Photoshop editing কি দেওয়া যায় in 6 hours. In 6 hours দেন। সবাই দেখেন, এটা আবার দিবেন না, আপনি এক একজন এক একটা দিবেন 6 ইয়ে করে। আবার নিচে যান, এরপর দেখেন এখানে ইয়ে লেখেন, এই যে রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দেন। রিটাচিং, আমি যেটা বলেছি আপনি সেটা দেন। টাইটেল চেঞ্জ করতে যেটা বলছি সেটা দেন। ফটোশপ এডিটিং দিয়েছেন, ফটো রিটাচিং দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়েছেন, কালার কারেকশন দিয়েছেন, অবজেক্ট রিমুভাল দিয়েছেন। ঠিক আছে, এবার সেভ করেন। হ্যাঁ সেভ করেছেন। হ্যাঁ, এর উপরে যান, উপরে গিয়ে আপনি প্রাইসিং এ ক্লিক করেন। প্রাইসিং আপনি কি লিখেছেন? ওয়ান image editor with any one modification request like bg change, filters, color grade etc. ঠিক আছে, ভালো লিখেছেন। ফার্স্ট ডেলিভারি, সেকেন্ড ডেলিভারি, আনলিমিটেড 9.5 হচ্ছে নিচে নামান, নিচে নামান হচ্ছে 1 2 3 সোর্স ফাইল, রেজোলিউশন 5 10 15। হ্যাঁ নিচে যান,
তারপরে এগুলো ঠিক করেছেন, সিলেক্ট দিয়েছেন $1 $5, 2 days $10, এডিশনাল ডিভিশনের জন্য $5 দিয়েছেন একদিন। এডিশনাল ইমেজটা আপনি কেটে দেন। এডিশনাল ইমেজ আপনি কোথায় দিবেন? এডিশনাল ইমেজটা তুলে দেন। এডিশনাল ইমেজ ঠিক আছে দেন এডিশনাল ইমেজ দেন। ঠিক আছে, এবার সেভ দেন। হ্যাঁ করে দেন। So description and track. Hi there. Often there are some unwanted things that make our photos dull. I am here to share my expertise with you, make your photo better. ঠিক আছে, সুন্দর লিখেছেন। এরপর নিচে যান, স্ক্রল নিচে নামান। সার্ভিসেস I provide লিখেছেন, ঠিক আছে। আর নিচে যান, তারপর হচ্ছে এত কিছু লিখেছেন, ওরে বাবারে। ডিজিটাল মেকআপ এন্ড দিয়েছেন, এত সার্ভিস দিয়েছেন। তারপর ঠিক আছে, বেস্ট ট্রিগার্স নিড টু অ্যাপ্লাই, ওকে ঠিক আছে। নিচে যান, সেভ যান, উপরে যান, রিকোয়ারমেন্টসে যান। এখানে একটা কোশ্চেন দিয়েছেন কি? আচ্ছা ঠিক আছে, সেভ দেন। এবার গ্যালারিতে আসেন, গিগ ফটোজ, এই ছবিটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে আবার নতুন করে দেন তো। হ্যাঁ, ওখানে এই ফ্যানে ক্লিক করেন, ফ্যানে ক্লিক করেন, এটা আবার অ্যাড করে দেন। আচ্ছা স্যার, এখানে একটা বিষয় আছে স্যার। সাগর ভাই করে ফেলছেন আপনি। আমি নতুন একটা কথা বলছিলাম, সেটা হলো স্যার, আমি স্যার ইউটিউব ভিডিও মার্কেটিং করতাম স্যার, এখনো করি স্যার। তো সেটার পরিপ্রেক্ষিতে স্যার কিছু স্যার ইউটিউবের থাম্বনেল যেগুলো স্যার, এগুলো আপলোড করার পরে স্যার ইউটিউব থেকে অনেক সময় স্যার সেগুলো হচ্ছে ঝামেলা করতো স্যার। তখন কি করতাম স্যার, হচ্ছে ওই ফাইলটা স্যার রিনেম করে দিতাম স্যার। রিনেম করে দিলে স্যার অনেক সময় স্যার সেটা নিত স্যার, মানে সাবজেক্টের টাইটেলের সাথে থাম্বনেল যখনই স্যার রিনেম করে দিতাম, তখন স্যার এই সমস্যাটা সলভ হয়ে যেত স্যার। এটা কথা বললাম স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনি দেখেন। হ্যাঁ, এরপরে দেখেন সেভে যান। এখানে কোন ডিক্লারেশন আছে? ডিক্লারেশন খুঁজে পাওয়া যাচ্ছে? তারপরে এখানকার সবকিছু দেওয়া আছে, সবকিছু সত্য, কোনো সমস্যা নেই। এমন ধরনের কোন ডিক্লারেশন দেওয়া আছে? সেভ দেন, সেভ দেন। এবার আপনি একটু ডান পাশে আসেন তো, এই যে একদম ডান পাশে সেভ এন্ড প্রিভিউতে আসেন। সেভ এন্ড প্রিভিউ, দেখে আগের ট্যাবে আসেন তো। না, ফার্স্ট ট্যাবে আসেন। আপনি এখানে দুটো ট্যাব তো, ফার্স্ট ট্যাবে আসেন। ট্যাব, হ্যাঁ ঠিক আছে। এখানে তো আপনি মনে হয় পাবলিশ ক্লিক করেন নাই, আমার মনে হচ্ছে যেটা। আচ্ছা ঠিক আছে, আপনি দেখি এবার লগ আউট করে আবার ইয়ে করেন তো, সাইন ইন করেন তো। আবার লগ ইন করেন আবার। লগ ইন হয়ে গেছে, আপনি ব্রাউজারটা কেটে দিয়ে নতুন করে আবার হ্যাঁ পাসওয়ার্ড কি ভুলে গেছেন নাকি? কি পাসওয়ার্ড? পাসওয়ার্ড দেখেন, আপনার হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট দেখে না তাহলে হবে।
আচ্ছা আপনার কাছে থেকে মনে হচ্ছে আপনি হচ্ছে কি যে ইয়ে থেকে আপনার ডান পাশে যে ক্যালকুলেটর অপশন ওইখান থেকে কি করে কোনো নাম্বার চাপতেছেন ওইখানে অনেক সময় হচ্ছে যে ওইখানে হচ্ছে অনেক সময় যে নাম্বারের যে ইটা ওইটা পাবে দেখেন এটা মনে আছে কিনা অনলাইন দেখেন দেখেন কিবোর্ড থেকে ক্যাপস লক দেওয়া আছে কিনা। আচ্ছা হ্যাঁ সেটা দেখি পাঁচটা আমার স্যার এইটাই আমার পাসওয়ার্ড দেওয়া তো হচ্ছে না আপনি পাসওয়ার্ড সবাইকে দেখাচ্ছেন কেন? ব্রাউজারে কখনো পাসওয়ার্ড সেট করে রাখবেন না, এটা একটা ব্যাড হ্যাবিট। ব্রাউজারে পাসওয়ার্ড সেট করে রাখলে আপনি যদি আপনার কম্পিউটার না থাকেন অন্য কেউ বসে আপনার সবকিছু পাসওয়ার্ড নিয়ে দিতে পারবে। যদি পাসওয়ার্ড ইউজ করে আগে মানে ডেস্কটপে পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে সেক্ষেত্রে করে রাখতে পারেন, তাছাড়া তো করা ঠিক না। আসলে আপনার কথা ঠিক আছে। পার্সোনাল কিও থাকলো আপনার ল্যাপটপের সমস্যা হচ্ছে আপনি যদি কোনো হ্যাঁ পাসওয়ার্ড নিয়েছি তো পাসওয়ার্ড হ্যাঁ কন্টিনিউ আপনি কি করেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করেন, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করেন, আবার ট্রাই করেন না। ফরগট পাসওয়ার্ডে যান, ইমেল অ্যাড্রেস দেন, এখানে কি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন সাবমিট দেন। আপনি ইমেল অ্যাড্রেসে লগইন করেন, ইমেল অ্যাড্রেসে লগইন করেন, নিউ ট্যাবে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসে লগইন করেন। আবার ব্রাউজার পরিবর্তন করেছেন কেন? কি লগইন করা? এক ব্রাউজারে তো অনেক ইমেল অ্যাড্রেস একসাথে ইয়ে করা যায়, লগইন করা যায়। এই যে আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করেন নাই? হ্যাঁ ভেরিফাই করছি তো স্যার। তাহলে এটা হচ্ছে কেন আবার? ভেরিফাই আইএসএমএস ক্লিক করেন, মোবাইল কোড দিতে দেখেন। পাসওয়ার্ডটা নোট করে রাখবেন, ঠিক আছে? তারপর পরে ট্রাই করবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন একটা ধরনের পাসওয়ার্ড দেন। নতুন একটা ওই যে একটা ড্যাশবোর্ডের অপশন দেখাইলো তো, ড্যাশবোর্ডে তো নাই। আচ্ছা শিপা আপনাকে বলি, আপনি কত আগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলেন না? হ্যাঁ ভাইয়া। আপনার প্রোফাইল কি ঠিক আছে? আমার তো সমস্যা কথা না, কারণ হচ্ছে শিপা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিছিল আপনাকে, ওই কাজটা খুব ভাবে করতে পারে। আচ্ছা আপনি যেখান থেকে ড্যাশবোর্ডটা এনেছেন ওখানে আবার ক্লিক করেন তো, যেমন কি দেখেন ড্যাশবোর্ড একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। হোম ইনবক্স ড্যাশবোর্ড
এক্সপ্লোর ফাইবার প্রো, নিচে কি আছে, পোস্টেড রিকোয়েস্ট, ম্যানেজ রিকোয়েস্ট বাই। আর নিচে জানতো আপনার কম্পিউটার মনিটর কত ইঞ্চি? আমারটা 6 ইঞ্চি। 16 দেখি আপনার এইটাকে জুমটাকে একটু কমান তো, ক্লিক করেন এখানে, এতে ক্লিক করেন, যেখানে আছেন ওখানে কার্সর যেই আছে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে মাউসটাকে নিচে ঘোরান, উপরে যান, ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই যে উপরে আসছে তো ড্যাশবোর্ড দিক, আরো বাড়ান, এবার বাড়ান, বাড়ান। এবার এটাকে পেজটাকে জুম ইন করেন, হ্যাঁ আরো করেন, হ্যাঁ ঠিক আছে। এবার গিক্সে যান তো, গিক্সে যান তো, অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট। সাইফুল ভাই দেখি আপনার ইয়ে গিগের ইমপ্রেশন দেখান তো, আপনার গিগের ইমপ্রেশন কি হয়েছে সাইফুল ভাই? সাইফুল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ এবার গিক্সে যান তো, গিক্সে ক্লিক করেন, দেখেন এখানে ইমপ্রেশন 25 দেখাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? মানে হচ্ছে 25 জন এটাকে দেখেছেন। মেসেজে কি মেসেজ আসছে, মেসেজ জান তো, হ্যাঁ উপরে যান, আচ্ছা ঠিক আছে, মেসেজ চেক করবেন, ওকে। আপনি আবার পিসি থেকে লগ আউট করেন, আমি একটু আপনার ইয়েতে অ্যাকাউন্টে ঢুকবো। আচ্ছা ঠিক আছে।
সাইফুল ভাই আপনার ইয়ের পাসওয়ার্ড কি ছিল ফাইবারের একটা মেসেজ আমাকে দেন তো। সাইফুল ভাই সাইফুল ভাই পাসওয়ার্ডটা দেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন সাইফুল ভাই এখানে যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটাকে আমি এখন অ্যাকচুয়ালি এসইউ করব। ঠিক আছে, কিভাবে এসইউ করতে হয় দেখে নেন। ফাইল ওপেন, কারো মাইক্রোফোন অন থাকলে ডিলিট করে দেন। এখানে আমি লিখেছি 5 গিগ প্যানেল। হ্যাঁ, আমি এটাকে নিয়েছি অ্যাকচুয়ালি। এখানে আমি লিখে দিচ্ছি ফাইবার গিগ থাম্বনেল লিখে দিচ্ছি আমি। ফাইবার গিগ ফটোশপ এডিটিং থাম্বনেল, ফটোশপ ফাইবার গিগ ফটোশপ এডিট থাম্বনেল 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 বানানটি কেমন ঠিক আছে? আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা ভিডিও দিয়েছি, সবাই ভিডিওটা ডাউনলোড করে রাখেন। এটা আপনারা দেখে ভিডিওটা দেখে আপনাদের থাম্বনেল রেডি করবেন সবাই। ওখানে আমি নেগেটিভ স্পেস নিয়ে কথা বলেছি, কালার কম্বিনেশন নিয়ে কথা বলেছি। ঠিক আছে, NAIL মূলত NAIL নামটা হচ্ছে NAIL। ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি। দেখেন এটাকে আমি এখন এসইউ করব। আমি ফাইলে যাব,
ফাইলে গিয়ে অ্যাকচুয়ালি আমি এখান থেকে ফাইল ইনফো, এই যে ফাইল ইনফোতে যাব, ফাইল থেকে ফাইল ইনফোতে যাব, সবাই একটু লিখে রাখেন। এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট টাইটেল, ঠিক আছে? এখানে আমি ডকুমেন্ট টাইটেলটা দিব। কি ডকুমেন্ট টাইটেলটা দিব? আমি যে ফাইবারে গিগ করেছি সেই গিগের যে টাইটেলটা আমি দিয়েছি সেই টাইটেলটাই আমি অ্যাকচুয়ালি এখন এখানে দেব, ঠিক আছে? এটাকে আমি অন্য একটা অ্যাকচুয়ালি লিংক ওপেন করি, নিউ ট্যাব এটা ওপেন করলাম, এটাকে আমি কপি করে এটাকে ফটোশপে এসে আমি ডকুমেন্ট টাইটেলটা এটা দিয়ে দিলাম। I will do a professional Photoshop editing detaching in 6 hours. অথর দিব আমি এখানে। অথর কি? অথরটা হবে আপনার ইউজার নেমটা, আপনি যেখানে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটা হবে এখানে অথর। অথর মানে হচ্ছে কর্তৃপক্ষ, অথরটা এখানে দিয়েছি। তারপর হচ্ছে অথর টাইটেল। অথর টাইটেলটা কি হবে? আমি এখানে যে ক্রিয়েটিভিটিজ বাই প্যাশন দিয়েছি, এটা হচ্ছে আমি যে একজন অথর, আমার যে প্যাশন টাইটেল, এটা হচ্ছে আমার অথর টাইটেল, এটাকে আমি এখানে অথর টাইটেল দিব। তারপর এখানে অ্যাকচুয়ালি আমি ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনগুলো আমি কি দিব এখানে, যে আসলে আমি কি কি কাজ করতে চাচ্ছি, আমার গিগের যে আমি ডেসক্রিপশন দিয়েছি যে আমি কি কি কাজ করব আমি সেইগুলো নিচ্ছি। এই যে এই কাজগুলো আমি নিব, কপি করে, এই কাজগুলো কপি করে এনে আমি ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? তাহলে এইগুলো আমার এখানে পেস্ট হয়ে গেল। রেটিংটাকে আপনারা দিবেন, রেটিংটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমি রেটিং এ ক্লিক করব, এটা হচ্ছে 1 রেটিং, এটা 2, 3, এটা 4, এইটাতে এসে ডাবল ক্লিক করব, ঠিক আছে? তাহলে এটা নিবে 1 2 3 4, ডাবল ক্লিক করে দিতে হবে 1 2 3 4। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করতে বলছে, চলে যাচ্ছে কেন? ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন রাইটার। আপনার যদি কোনো অ্যাকচুয়ালি ডেসক্রিপশন থেকে থাকে তাহলে এটা আপনি এখানে অ্যাকচুয়ালি দিয়ে দিবেন। ডেসক্রিপশন রাইটার নিয়ে আমি আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের ডেসক্রিপশন রাইটার প্রয়োজন নেই, এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। কিওয়ার্ড কোনগুলো দিবেন? আপনার গিগে যে আপনি কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে দিবেন। তো আপনি কোথায় কিওয়ার্ড পাবেন? এই যে এই কিওয়ার্ড সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল সি, ফটোশপে আসেন, এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, ঠিক আছে? color correction, photo retouching, that's a background removals, skin smoothing, Photoshop editing, ঠিক আছে? তাহলে এগুলো মোটামুটি আমি দিয়েছি। color correction, photo retouching, background removal, skin smoothing, Photoshop editing, ঠিক আছে? এগুলো হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি চান এদের আর কি হ্যাশ ব্যবহার করলে ভালো হবে, আলামিন ধারণা আছে? স্যার আমার কাছে মনে হয় স্যার যে কালার কারেকশনের পরে স্যার কমা দেওয়াটা স্যার ভালো হবে স্যার। হ্যাশট্যাগটা স্যার আসলে কাজ দেয় না স্যার। স্যার ইউটিউবের ক্ষেত্রে স্যার হ্যাশট্যাগটা অনেক কাজে দেয় স্যার। এখন এই ক্ষেত্রে কি হয় সেটা ইউটিউবের জন্য এটার জন্য কমাটাই হচ্ছে বেটার আমার কাছে মনে হয়। ঠিক আছে, কমন স্যার সেমিকলনের যে এটা বাটনটা আছে স্যার, ওই বাটনের নিচে যে একটা আছে স্যার, ওইটা স্যার দিলে স্যার মনে হয় ভালো হয় স্যার, ওইটা ইউজ করা হয়। এটা হ্যাঁ এটা স্যার, এটা
ঠিক আছে, আমার কিওয়ার্ড কমপ্লিট করেছি আমি। কালার কারেকশন, ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, স্ক্রিন স্মুথিং, ফটোশপিং, ঠিক আছে। এরপরে এখানে আপনি কপিরাইট ইনফো ইউআরএল এখানে এসে কি দিবেন, এখানে এসে আপনার আইডি কিন্তু মূলত যেটা আপনার আইডি হচ্ছে আপনার পুরো ফাইবারের আইডি যেটা, সেটা হচ্ছে এই সাইফুল বিডি, এই প্রশ্নবোধ চিহ্নের আগে যা আছে এই পুরোটাই হচ্ছে মূলত আপনার আইডি লিংক। আপনারা তো 2 পর্যন্ত দিয়ে দিয়েছেন, 2 পর্যন্ত না, এই এতটুকু পর্যন্ত হচ্ছে মূলত আপনার আইডি লিংক। www.fiverr.com/saiful_gdbd এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার লিংক। এগুলো প্রয়োজন নেই, তো আমি কপিরাইট দাঁড়িয়ে এসে এখানে এটা দিয়ে দিব, ঠিক আছে। এই আমাকে আর কিছু কি অ্যাড করতে হবে? কারো কোনো ধারণা আছে? কপিরাইট আপনি দিতে পারেন যে এই কন্টেন্টটা আমার, এটা কপিরাইট করা মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এই কারণে নিজের বলে তারা এরকম একটা ডিসক্লেমার দিতে পারে। আর কপিরাইট স্ট্যাটাস কি দিব? আননোন হবে না? না না, আননোন নাই করেন, মানে আমার ডকুমেন্টে ক্লিক করেন। কপিরাইট তো স্যার এটা দাও কি দিব? পাবলিক ডোমেইন দিব? না না না, পাবলিক হবে কেন? ঠিক আছে, আমি লিখব this content is my own property অথবা own design that I have used my Fiverr account gig thumbnail। চিত্র দিলে হবে না? ঠিক আছে, আর কিছু দেওয়ার প্রয়োজন আছে? আলামিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার বুঝে দিচ্ছি। ডকুমেন্ট টাইটেল কি হবে? ডকুমেন্ট টাইটেল হবে আপনার গিগে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা হবে। আপনার গিগে যদি 3টা থাম্বনেল থাকে, ওই 3টা থাম্বনেলকে আপনি সেম ওয়েতে এইখানে যা লিখেছি সেই ওয়েতে আপনি অ্যাকচুয়ালি এসইও করবেন। এখন আপনি বলতে পারেন যে এখানে তো আমি একটাতে এসইও করেছি, আরগুলো তো আমি কেন করব? আপনাকে 3টা থাম্বনেলে অ্যাকচুয়ালি এসইও করতে হবে। এক একটা গিগের আন্ডারে যে 3টা থাম্বনেল থাকবে সবগুলো তো সেম এই লেখাগুলো থাকবে। এখানে আপনার যেই আপনি গিগের যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা দিবেন, ডকুমেন্ট টাইটেল আই উইল ডু প্রফেশনাল ফটোশপ এডিটিং রিটাচিং ইন 6 আওয়ার্স। এরপর অথর হচ্ছে আপনার ইউজার নেমটা, যেটা আপনি ইউজার নাম দিয়েছেন, এখানে ইউজার নাম আমরা দিয়েছি saiful_gdbd। অথর টাইটেল, উনি যে ওখানে একটা ওনার ইউজার নেমের পাশে একটা দেখেন টাইটেল দিয়েছে, সেই টাইটেলটা আপনি এখানে দিবেন, এটা হচ্ছে অথর টাইটেল। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি এই ছবি দিয়ে আসলে কি কি কাজ করতে চাচ্ছেন, যেটা আপনি আপনার গিগ ডেসক্রিপশনে আপনি শেয়ার করেছেন সেটা আপনি কপি করে এখানে দিয়ে দিবেন। রেটিং আপনি এখানে 5 স্টার দিবেন। কিওয়ার্ডস গুলো আপনি আপনার গিগে যে কিওয়ার্ডস গুলো ব্যবহার করেছেন সেগুলো দিবেন। আপনি কপিরাইটেড স্ট্যাটাসে এসে এখানে কপিরাইটেডটা সিলেক্ট করে কপিরাইট নোটিশ দিয়ে দিবেন। দিস কন্টেন্ট ইজ মাই ওন ডিজাইন দ্যাটস আই হ্যাভ ইউজড মাই ফাইবার অ্যাকাউন্ট গিগ থাম্বনেল। ওয়ার্নিং প্লিজ ডোন্ট ইউজ ইট এনিওয়্যার। আপনি এখানে ওয়ার্নিং দিয়ে এখানে আপনি অ্যাকচুয়ালি একটা কমা দিয়ে দেন। আচ্ছা, তারপর হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, আপনার যে আইডি লিংক আছে সেটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। দিয়ে আপনি এটাকে অ্যাকচুয়ালি ওকে করবেন। ওকে করার পর আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি অ্যাকচুয়ালি
এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে আপনি সেভ পুরো অ্যাপ্লিকেশনে যাবেন, এটাকে জেপিজি করে দিবেন, এখানে এটাকে কনভার্ট টু এসএসআর জিবি রাখবেন, পার্সেন্ট 100 রাখবেন, এখানে প্রিভিউ মনিটর কালার দিবেন, তারপর সেভে যাবেন। সেভে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট ফোল্ডারে এটাকে সেভ করবেন। স্যার এখানে একটু মিস্টেক আছে স্যার। জি বলেন। সরি স্যার, স্যার এখান থেকে ক্যান্সেল করুন স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার হচ্ছে এখানে তো সবকিছু আছেই, 100% থাকবে, সবকিছু থাকবে, তখন সেভে যাবেন, সেভে গিয়ে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট ফোল্ডারে এটাকে সেভ করে রাখবেন। ঠিক আছে, আমি তাকে এখানে সেভ করে নিচ্ছি, সেভ। আমি তাকে এখন দেখে নিব সে কোথায় সেভ হয়েছে, কিরকম দেখাচ্ছে। থাম্বনেলটা বানানটা আমার অ্যাকচুয়ালি একটু MAIL হবে, আমি ঠিক করে নিচ্ছি। আপনি ফটোশপে ফাইল মেনুতে গিয়ে ফাইল ইনপুটে গিয়ে ঠিক করতে পারেন, অথবা আপনি অন্যভাবে করতে পারেন, সেটা আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি করবেন। স্যার এখানে স্যার আপনাকে স্যার জাহিদ, আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আমি ইভেন্টের সাথে করি স্যার। স্যার বলতে প্রপার্টিতে গিয়ে স্যার এগুলো আমাদের কি করা যায় এটা বুঝতে পেরেছি। হ্যাঁ ওটাই, আমি ওটাই দেখাতে চাচ্ছি, ওটাই দেখাবো এখন। স্লো দেখাচ্ছে। রাইট মাউস, এডিট, সরি এডিট কেন ভুল আছে, এটাকে আমি রিনেম করব, রিনেম NAIL হবে, NAIL নেম, ফটোশপ এডিট থাম্বনেল। তারপর রাইট মাউস যাব, প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আবার সবাই ডিটেইলসে যাব। দেখেন আমার এখানে সবকিছু দেখাচ্ছে। রেটিংটা কেন দেখাচ্ছে না? রেটিংটা এখান থেকে করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলেন। আপনি ফটোশপে যেটা দেখালেন স্যার ওটা স্যার ভালো হয় বেশি স্যার। প্রপার্টিসকে গিয়ে করলে অনেকবার মনে করেন সেভ করার পরে অনেক সেভ হয়। হ্যাঁ সেটাই। আর এখানে টাইটেল দেখা যাচ্ছে, তারপর আমি অথার্স দিয়েছি, তারপর হচ্ছে আমি প্রোগ্রাম নেম এখানে তো এসেছে, কপিরাইট নোটিশ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আসলে সবগুলো অপশন পাওয়া যায় না, আপনি আর খুঁজে পাচ্ছেন না এখানে দেখেন। ঠিক আছে, বাট ওই ইনফো থেকেই করা যায়। এখান থেকে করতে গেলে শুধু আপনি এখান থেকে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স, কমান্ডস এগুলো করতে পারবেন। তারপর হচ্ছে অথরিটিস, ডেট টেকেন, প্রোগ্রাম নেম, তারপর হচ্ছে কপিরাইট এগুলো করতে পারবেন। আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই। তাহলে আমি আবার দেখি প্রপার্টিজ, ডিটেইলস। এখন দেখেন আমার স্টার দেখা যাচ্ছে। যদি আপনারা ফটোশপে করলে একটা সমস্যা হয়, এখানে স্টার শো করে না। আপনারা ডিটেইলসে এসে এখানে এই স্টারটা দিয়ে দিবেন, 1 2 3 4টা দিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে এটাকে রেটিংটা আপনি 5 স্টার দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এই ছবিটা আমি আমার থাম্বনেলে অ্যাড করব। আমি আমার গিগে যাব। আপনার এই গিগে তো আমি 3টা ছবি দিব, 3টা থাম্বনেল দিব, 3টা থাম্বনেলে আপনি সেম ভাবে করবেন। আবার যখন আপনি আরেকটা গিগে যাবেন, সেটাকে আপনি তার নামগুলো পরিবর্তন করে, সার্ভিসগুলো পরিবর্তন করে করবেন। ঠিক আছে, কিন্তু ওখানে আপনার ইউজার নেম, তারপর আপনার ইউজার টাইটেল, তারপর আপনার অ্যাকাউন্ট লিংক এগুলো ঠিক থাকবে। কপিরাইট যে নোটিশ
সেগুলো ঠিক থাকবে, বাট আপনার সার্ভিস এগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখেন আমি এখানে এখন এডিট করব, এডিট গিগ কর্নারে আপনারা এডিট গিগ পাবেন সবাই। এডিট গিগ আসার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনি গ্যালারিতে চলে আসবেন। এই যে এখানে কর্নারে যাওয়ার পরে আপনি এখানে অ্যাকচুয়ালি শেপটাকে চাইবেন যে নতুন ছবি আপলোড করার জন্য। ফাইবার গিগ, ফটোজ, ফটোশপ, এডিট থাম্বনেল অন দিয়েছি, ওপেন। এটা আমার এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি সেভ করে দেব। সেভ আমার কমপ্লিট। এখন যদি অ্যাকচুয়ালি আমি আমার প্রোফাইলে যাই অথবা ড্যাশবোর্ডে আসি, প্রোফাইলে আসতে হবে। আমি প্রোফাইলে আসলাম, এই ছবিটাকে ডাউনলোড করে আমি চেক করব আসলে আমি যে রেটিংস দিয়েছি, নামকরণ করেছি, সবগুলো ঠিক আছে কিনা। এটা আমি অ্যাকচুয়ালি দেখবো। এখানে ক্লিক করব, এখানে রাইট মাউস দিয়ে সেভ ইমেজেস, এটাকে আমি ডাউনলোড করব, সেভ করব। দেখেন এখানে হচ্ছে অ্যাক্টিভ অর্ডার। কোনো বায়ার যদি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তাহলে সেটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে সেন্ড অফার্স। আপনি যদি কোনো সেন্ড অফার পাঠিয়ে থাকেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। সেগুলো অলরেডি অনেকগুলো পাঠিয়ে ফেলেছে, ওনার মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে। বাট ভাই আপনি গিগ থাম্বনেলে কাজ যদি না দেন তাহলে ভাই অতটা লাভে আসবে না, ঠিক আছে। লাভে আসবে না, গিগ থাম্বনেলগুলো কমপ্লিট করবেন। তবে ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে আমি প্রপার্টিজে যাই। লিস্টটা আমার ডাউনলোড হয়েছে, প্রপার্টিজ ডিটেইলস দেখি। এখানে কিন্তু সে দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আসলে সে ডাউনলোড করার পর এটা দেখাবে না। আচ্ছা, এই ছবিটাকে যদি আমি গুগলে নিয়ে দেখি তাহলে দেখে কি দেখায়। আমি এখান থেকে লগ আউট করে ফেলে যাই, আমার কাজ শেষ। এখন এই ছবিটাকে আমি নিয়ে যাব। আমরা গতকালকে দেখিয়েছি কিভাবে আপনার কোনো ডিজাইন অ্যাকচুয়ালি পাইরেসি করা আছে কিনা, এটা অন্য কোথাও ব্যবহৃত হচ্ছে কিনা, আপনি এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করবেন সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, ঠিক আছে। তো আমরা একটু আজকে চেক করি এই ছবিটাকে, দেখি আমরা বুঝতে পারি কিনা যে এটা আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে। আমি ইমেজেস যাব, আমি ক্যামেরা এখন দেখা যাচ্ছে সার্চ বাই ইমেজ, আপলোড অন ইমেজ, সোর্স ফাইল, গিগ সিম্পল। ছবিটাকে আমি এখানে ওপেন করে দিই। অ্যাকচুয়ালি দেখেন এটা এখনো কোথাও ব্যবহার হচ্ছে না, ঠিক আছে। যদি আপনি ছাড়া এটা কোথাও কেউ ব্যবহার করতো তাহলে এটা হ্যান্ড যেটা আছে, এই যে হ্যান্ডের আইকনটা চলে আসতো, তাহলে বোঝা যাইতো যে আপনি এটা অ্যাকচুয়ালি কেউ কপি করেছে, কপিরাইট করেছে, ঠিক আছে। অন্য কোথাও ব্যবহৃত হচ্ছে। কথা কি সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, কার কোনো কোশ্চেন? একটা কোশ্চেন, মানে কেউ আমার এই লিংকটা কপি করছে, হ্যাঁ, আমি তাকে কিভাবে বুঝাতে পারবো বা তাকে এই সেম ওয়েতে আপনি আপনার গিগ থাম্বনেলের ছবিগুলো ডাউনলোড করে এরকম ভাবে আমি যেটা এখন দেখিয়েছি সার্চ বাই ইমেজে গিয়ে আপনি ওখানে দিয়ে আসলে সেটা দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা দেখতে পাবো, কিন্তু তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে চাই তাহলে কি হবে? সেটা আপনি যদি সে ফাইবারে করে থাকে তাহলে আপনি তার নাম রিপোর্ট দিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনি অফিসের সাথে কথা বলবেন, অফিসের কথা বললে আপনি তাদেরকে বুঝাবেন, দেখো আমি এটা করেছি, এটা আমি এই ডিজাইন করেছি, আমার এটাকে কপি করে সে এটা ইউজ করতেছে, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি একটা ফাইবারের গিগ থেকে একটা ছবি ডাউনলোড করে দেখি কি আসে।
আপনারা সবাই আপনাদের গিগগুলো কমপ্লিট করেন প্লিজ। দেখেন এই ছবিটাতে এখন আঙুল দেখাচ্ছে, হ্যান্ড দেখাচ্ছে। আমি যেখানে ক্লিক করি দেখেন এই ছবিটা এখানে, হ্যাঁ দেখেন আমি ফাইবার থেকে এই ছবিটা ডাউনলোড করেছি। ডাউনলোড করে এটাকে আমি গুগলে নিয়ে এসেছি। গুগলে এটাকে পিকচার দিয়ে আমি সার্চ করেছি। এই যে দেখেন এখানে এটাকে হ্যান্ড দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই ছবিটা দেখেন, এই যে দেখাচ্ছে, এই যে এই ছবিটাকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, এই ছবিটা এই দেখেন সেম ছবিটা। এই দেখেন এই ছবিটা দেখেন এখানে তার ইয়ে চলে এসেছে, এই তার ফাইবারে চলে এসেছে। দেখেন এটা আপনি ক্লিক করেন, তাহলে দেখেন ওর ফাইবার অ্যাকাউন্ট চলে আসবে। এটা করেছি আমি আমার গুগল ক্রোম ইয়েতে, এটা ফাইবারে সে আমাকে নিয়ে আসছে, মানে এটা ফাইবারে আছে, ঠিক আছে। ফটো রিটাচিং এ এটা আছে। সে আমাকে এখানে নিয়ে আসছে। আপনি এইভাবে বুঝতে পারবেন, খুঁজতে হবে যে আসলে কোথায় এটা আছে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনার ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এই ছবিটা দিয়ে সার্চ করলে আপনি ওখানে একটা হ্যান্ড যদি আইকন আসে তাহলে আপনি মনে করবেন যে হ্যাঁ ছবিটা ব্যবহৃত হচ্ছে। দেখেন এই ছবিটা অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে, অনেক জায়গায়, ঠিক আছে। এখানে ক্লিক করেন, আর এই রিলেটেড অনেক ছবি পাচ্ছেন। এগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে? ইমেজ রেটিং, ফটোশপ রেটিং, এটা লাইট.com এ, এটা ফাইবার ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে পিন্টারেস্টে ব্যবহৃত হচ্ছে, এটা ফেসবুকে ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হচ্ছে টুইটারে, এটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এটা আবার ফাইবারে ব্যবহৃত হয়েছে। যদি ক্লিক করেন তাহলে আপনি ফাইবারে চলে আসবে। এখানে এই যে দেখেন ওই ভদ্রলোকের ইয়ে চলে আসছে, দেখছেন আই উইল ডু এনি ফটোশপ এডিটিং এন্ড রিটাচিং উইদিন 4 আওয়ার্স। আমি ছবিটা এখান থেকে নিয়েছি, দেখেন আই উইল ডু এনি ফটোশপ এডিট এন্ড রিটাচিং উইদিন 4 আওয়ার্স, ঠিক আছে। এইভাবে আপনি যদি কারো কিছু অ্যাকচুয়ালি কপি করেন তাহলে সেও বুঝতে পারবে যে আপনি এটা কপি করেছেন। আর আপনারটা যদি কেউ কপি করে তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কপি করেছে। দেখেন চলে আসছে, তাহলে কপিতে কেউ যাবেন না। এরকম ছবি ডাউনলোড করে আপনার থাম্বনেলে দিলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। আমরা আজকে গিগ নিয়ে কিছু কথা বললাম, গিগ থাম্বনেলের এসইও নিয়ে আমরা কিছু কথা বলেছি। এগুলো আপনারা অ্যাকচুয়ালি ভালোভাবে করে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে, ঠিক আছে।
আজকে আমরা একটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে যে জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার কোশ্চেনটা হলো মানে এর যে আমরা এসইও করলাম, মানে এসইও করার পর আমরা এটা কি সুবিধা পাবো, আর এসইও যখন ছিল না তখন কি সুবিধাটা পেতাম? এসইও হচ্ছে আপনি যখন আপনাকে কেউ খুঁজতেছে তখন সে আপনাকে আসলে বিভিন্ন ভাবে খুঁজে পাচ্ছে। আপনি তো আপনার গিগের ডিটেইলস ডেসক্রিপশনে ট্যাগ দিয়েছেন, আপনি ছবি তো দিয়েছেন, তাহলে আপনি এটা যত ট্যাগ ব্যবহার করবেন সেম হবে, তত আপনাকে খুঁজে পাওয়াটা সহজ হবে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। জি, আর কোনো কোশ্চেন? আমার প্রশ্ন ছিল, জি বলেন। মানে যে দুইটা করে অ্যাকাউন্ট করতে বলছেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট কি আমি একই নামে একই মোবাইল নাম্বার ইউজ করবো? কেন ব্যবহার করা যায়? এক মোবাইল নাম্বার দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়? নাম সেম থাকবে ভাই, কিন্তু আপনি কখনো এক নাম্বার দিয়ে দুটো জিমেল অ্যাকাউন্ট, দুটো ফেসবুক অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট খুলবেন না। নাম এক করতে পারেন, বাট আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করবেন, ঠিক আছে? ছবি আপনি আপনারটা দেন, সমস্যা নেই, আপনার একজন দুটো আগে থাকতে পারে, ছবি দেন, অথবা আপনি অ্যাকচুয়ালি ইয়ে করতে পারেন, কোনো প্রতীকী কোনো ছবির ফটো, আরে ফুলের ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না কথা। মানে আমার তো ফেসবুক আছে, তাছাড়া আরেকটা ফেসবুক আমার আছে অন্য একটা নাম খোলা। অন্য একটা নামে আপনি কেন ব্যবহার করতেছেন? আপনার নামে ব্যবহার করেন। হ্যাঁ, ইমেল নাম্বার আপনার নামে, আপনি ইমেল অ্যাকাউন্ট খোলেন, অন্য ইউজার আইডি আপনি নামের সাথে অন্য কিছু অ্যাড করে দেন, সমস্যা নাই তো। কিন্তু আপনার এইটা যাতে অন্য জনের নামে না হয়, কারণ আপনি তো আপনার এখানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেখানে তো আপনি আপনার ফাইবারেরটাই শেয়ার করবেন, তাই না? তো আপনি অন্য জনের ফেসবুক অ্যাকাউন্টে তো আপনি আপনার ফাইবার প্রোফাইল শেয়ার করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই প্র্যাকটিস করতে থাকেন, আর নামাজের ব্রেক নিয়ে নেন সবাই। আমাদের ব্রেক নিচ্ছি, সবাই আপনাদের গিগগুলো ডেসক্রিপশন কমপ্লিট করেন, থাম্বনেল কমপ্লিট করেন। যারা একদিন কাজ করেন নাই ওরা এখন একটা টেস্ট নিতে চলে যাবেন, কালকে থেকে আবার চলে যাবো মার্কেটিং এ, তখন আপনারা আরো টেস্ট নিতে চলে যাবেন, ঠিক আছে? আর সাইফুল ভাই, আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? ঠিক আছে, কালকে যখন আমি বলবো আপনাকে আপনার ফেসবুক আইডি প্লাস আপনার টুইটার অ্যাকাউন্ট দুটো আমাকে শেয়ার করে দেবেন।